মহিলাদের হজ বিধানের দিক। আমার তৃতীয় পয়েন্ট যেটা মহিলাদের হজ বিধান। মহিলাদের জন্য পুরুষদের মতোই সবকিছু, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম আছে সেটা আপনারা হজের নিষিদ্ধ কাজের মধ্যে কিছু শুনেছেন। যেমন মহিলারা যখন ইহরাম করবেন তখন তারা মুখ ঢাকতে পারবেন না, কিন্তু মাথা ঢাকতে পারবেন। পুরুষরা মাথা ঢাকতে পারবেন না, মাথায় কোনো টুপি রাখতে পারবেন না ইহরাম অবস্থায়, সেটা হজের ইহরাম হোক ওমরার ইহরাম হোক। কিন্তু মহিলারা মুখ ঢাকবেন না, মুখটা খোলা রাখতে হবে। এক্ষেত্রে মাসআলা হলো পরপুরুষকে দেখা দেবেন না। পরপুরুষের থেকে মুখটা আড়াল করার জন্য তিনি কোন একটা স্কার্ফ বা কোন একটা নিকাব রাখবেন যেটা মুখ থেকে দূরত্বে থাকবে। সেরকম কোন ক্যাপ দিয়ে যে কোনো ভাবে তিনি একটা ঢাল দিয়ে হলেও পরপুরুষের থেকে নিজের চেহারাকে আপনার আড়াল করবেন, কিন্তু চেহারার সাথে কোনো চাদর রাখতে পারবেন না। দ্বিতীয় নম্বরে, এই মহিলারা যখন তাওয়াফ করবেন সেই তাওয়াফের মধ্যে যে রমল আছে, আমরা পুরুষরা রমল করি, মহিলারা রমল করবেন না। রমল বলতে প্রথম তিন চক্করে আপনি বীরের মতো মুষ্টিযোদ্ধার মতো হেলিয়ে দুলিয়ে চলা, একটু দৌড়ের উপর চলা, এটা মহিলারা করবেন না। সাইর ক্ষেত্রে গিয়ে তারা যখন সাই করবেন তখন এই সাইতে একটা সবুজ চিহ্নিত জায়গা আছে, সবুজ লাইট দিয়ে, সেখানে পুরুষরা দৌড়বেন, কিন্তু মহিলারা দৌড়বেন না। মহিলারা এক্ষেত্রে দৌড়াদৌড়ি না করে স্বাভাবিক গতিতে হাঁটবেন। মহিলারা আপনার স্বাভাবিক পোশাক পরে, সেলাইকৃত স্বাভাবিক পোশাকে তারা ইহরাম করতে পারবেন, তবে পোশাকটা শরীয়ত সম্মত হতে হবে। এমনি আমাদের এখানে ফ্যাশনেবল যে ড্রেস আছে সেগুলোর কথা বলা হয় না, স্বাভাবিক ড্রেস সেগুলো না। স্বাভাবিক ড্রেস হলো একজন মুসলমানের জন্য হিজাব এবং সতরের সবকিছু যাতে ঢেকে যায় সমগ্র বডি, সেভাবে তিনি কাপড় পরতে পারবেন। আরেকটি হচ্ছে ওনার নারীদের হজ ফরজ হওয়ার জন্য যে শর্ত, সেটা হচ্ছে মাহরাম তার সাথে থাকতে হবে। তিনি মাহরামের সাথে যেতে হবে, যাদের সাথে তার বিবাহ হারাম অথবা তার স্বামী থাকতে হবে। সব সময় তিনি সেই মাহরামের সাথে থাকবেন, যেহেতু এটা সফর। মুমিন নারীর জন্য কোন সফরে মাহরাম ছাড়া যাওয়া এটা শরীয়ত হারাম করেছেন। যে কোনো রঙের পোশাক নারীরা পরতে পারবেন, রঙের ক্ষেত্রে তাদের জন্য কোনো বিধিনিষেধ নাই। পুরুষরা তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পুরুষরা পড়বে জোরে জোরে, কিন্তু নারীদের পড়তে হবে আস্তে আস্তে, যাতে কোনো বেগানা পুরুষের কানে পর্যন্ত শব্দটা না পৌঁছে। তাহলে আমরা বুঝতে পারছি পর্দাকে গুরুত্ব রেখেই হজ করতে হবে। পর্দার গুরুত্বটা যদি আপনি না মানেন তাহলে মহিলার জন্য আসলে হজের মধ্যে গুনাই হবে। হাজারে আসওয়াদে চুমু দেওয়ার জন্য অনেক নারীরা ভিড় করে, সেক্ষেত্রে শরীয়ত বলছে তাদের জন্য এই হাজারে আসওয়াদে চুমু না দিলেও শুধু দূর থেকে হাজারে আসওয়াদকে ইস্তেলাম করলে তাদের চুমুর সেই ফজিলত সেটা তারা লাভ করবে। কিন্তু ভিড়ের মধ্যে গিয়ে যদি তারা হাজারে আসওয়াদের চুম্বন করে, সেটা তাদের সওয়াবের চেয়েও গুনাহ বেশি হবে। এভাবে হজের দিনগুলোতে তাদেরকে নামাজ পড়তে হয়। নামাজের ক্ষেত্রেও তারা পর্দাকে গুরুত্ব দেবেন। যেখানে মহিলাদের জন্য নামাজের স্থান, সেখানে গিয়ে তারা নামাজ আদায় করবেন। মক্কা শরীফ, মদিনা শরীফে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান আছে, কিন্তু পুরুষদের সাথে মিশে তারা নামাজ আদায় করবেন না। পুরুষদের সাথে নামাজ আদায় করলে শুধু তার নামাজের ক্ষতি না, তিনজন পুরুষের নামাজ হবে না। যে পুরুষটি মহিলাটির ডানে আছে আর যে পুরুষটি মহিলাটির বামে আছে এবং পেছনে আছে, একজন মহিলার ডানে বামে পেছনে দাঁড়িয়ে যদি কোনো পুরুষ নামাজ আদায় করে, তাদের নামাজ হবে না, তাদের নামাজ শুদ্ধ হবে না, একেবারে হবেই না। সুতরাং মহিলারা নামাজ পড়ার ক্ষেত্রে বিশেষ করে হেরামের পুরা এলাকার মধ্যে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়।
এই আশায় সবাই ওখানে চলে যায়। কিন্তু আপনি যদি হোটেলেও নামাজ আদায় করেন, মহিলার জন্য জুমা নাই, মহিলার জন্য জুমা ওয়াজিব নয়, আমাদের মা বোনদেরকে দেখা যায় সেখানে তারা চলে যায়। কিন্তু আপনি যদি সেটা ঘরের মধ্যে করেন, রুমের মধ্যে করেন, সেখানেও আপনার জন্য সওয়াব থাকবে, ফজিলত থাকবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা, আমার সময় কতটুকু আছে, সময় শেষ হয়ে গেছে মনে হয়। গুরুত্বপূর্ণ একটি মাসআলা আমি শেয়ার করছি আপনাদের সাথে। সেটি হচ্ছে মহিলাদের একটা নির্দিষ্ট টাইম থাকে, যেই টাইমের মধ্যে তাদের উপর নামাজ পড়া হারাম। আমরা সবাই জানি যে সময় তারা নামাজ রোজা রাখতে পারে না, ঠিক সে সময়ে তারা হজে যাওয়ার মুহূর্তে সে ধরনের কোনো কিছু হয়ে গেছে। এখন তারা এহরাম করতে পারবে কিনা, শরীয়তের ফয়সালা হচ্ছে তারা এহরাম করতে পারবে। এহরামের জন্য পবিত্রতা সেটা শর্ত নয়, সে অবস্থায় অপবিত্র অবস্থায় তারা এহরাম করে ফেলবে। এহরাম করে হজের সমস্ত কাজ তারা করবে, ওমরার সমস্ত কাজ করবে, শুধু দুটি কাজ তারা রেখে দেবে, সেগুলো হচ্ছে তাওয়াফ সাই। তাওয়াফটা যেহেতু মসজিদের ভিতরে, মসজিদে হারামের ভিতরে, এখানে ঢুকতে হলে পবিত্র অবস্থায় ঢুকতে হবে। কোন অপবিত্র নারী, অপবিত্র মানে ওযু ছাড়াও বিপবিত্র নয়, এই যে জানাবা যে পিরিয়ডটা আছে ওটার কারণে তারা মসজিদে ঢুকাটা, প্রবেশ করাটা হারাম, এই জন্য তাওয়াফটা তারা রেখে দেবে। বাকি সমস্ত কাজ তারা করতে পারবে। সাইটাও আগে করতে পারতো, এখন যেহেতু সাইর ওখানে মসজিদের অংশ হয়ে গেছে, সেজন্য সাইটাও রেখে দেবে। যেদিন তিনি তাওয়াফ করবেন, যখন তিনি পবিত্র হবেন তখন তিনি তাওয়াফটা করে দেবেন। এখন কথা হচ্ছে অনেকের ফ্লাইট শিডিউল এমন ভাবে হয়ে যায় যে তিনি পবিত্র হতে হতে তার বাড়িতে আসার টাইম হয়ে গেছে। এখন ফরজ তাওয়াফ করতে হবে 12 তারিখের মধ্যে, তিনি 12 তারিখের মধ্যে পবিত্র হন নাই, তার ওই সময়টা পবিত্রতার সময় আসে নাই, তাহলে তিনি কি করবেন? যদি ফরজ তাওয়াফ হয়, হজের ফরজ তাওয়াফ, অবশ্যই তিনি সেই তাওয়াফটা অপবিত্র অবস্থায় করে নিতে হবে। যেহেতু 12 তারিখের পরে তিনি আর করতে পারবে না, তিনি বাড়িতেই চলে আসতে হচ্ছে। কিন্তু তিনি যদি 12 তারিখের পরে থাকেন তাহলে পরবর্তীতে পবিত্র হয়ে করবেন। যখন তিনি আর সেখানে থাকবেন না, অবশ্যই তাকে চলে আসতে হচ্ছে। এদিকে হজের ফরজ এই তাওয়াফ, সেটা অবশ্যই তাকে আদায় করতে হবে। তো এই জন্যে তিনি অপবিত্র অবস্থায় ফরজ তাওয়াফটা আদায় করবে। এক্ষেত্রে তার উপর শরীয়তের পক্ষ থেকে একটি যে জরিমানা, সেটা হচ্ছে তাকে একটি গরু বা একটি ওট কোরবানি দিতে হবে, একটি ওট কোরবানি দিতে হবে, দম দিতে হবে, যেহেতু তিনি অপবিত্র অবস্থায় ফরজ তাওয়াফ আদায় করেছেন। এখন যেটা ওয়াজিব তাওয়াফ আছে, সুন্নাত তাওয়াফ আছে, এই তাওয়াফগুলো যদি তারা অপবিত্র অবস্থায় থাকে এগুলো ছেড়ে দিতে পারবে। এগুলোর জন্য শরীয়ত তাদের উপরে কোনো কিছু জরিমানা প্রদান করে। তো আমি হজের বিধিনিষেধের উপর, মহিলাদের হজ বিধানের উপরে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে। আমি জানি আপনাদের মনের মধ্যে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন হয়তো জাগ্রত হয়েছে, প্রশ্ন উত্তর করবে, আপনারা সেগুলো করবেন। আমরা শাহ আমানত হজ কাফেলার একজন তরুণ এবং প্রবীণ, তরুণ এবং প্রবীণ মিলিয়ে, নবীন প্রবীণ মিলিয়ে একজন ওলামায়ে কেরাম আপনাদের সাথে থাকবো, মুআল্লিম হিসেবে, গ্রুপ লিডার হিসেবে। আপনারা সব সময় আমাদের কাছ থেকে সেগুলো জেনে নিতে পারবেন। আজকে শুধু একটু ওয়ার্ম আপ করা, আমি আর দীর্ঘায়িত না করে আলোচনা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।